আসসালামু আলাইকুম। আমি গত 4টি পর্বে এটার গেটিং করছি। এই পার্টটা গেটিং করছি, এটা গেটিং করছি, এটা গেটিং করি নাই, এটা গেটিং করিনি। তো যারা আমার ভিডিওগুলো না দেখছেন আগের, তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা এই কাজ সম্বন্ধে বুঝতে পারবেন। যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আমরা শুরু করি বেশি কথা না বলে। শোল্ডার কাট 2 cm, যেটা হলো ফরওয়ার্ডটা, এই ফরওয়ার্ড হলো শোল্ডার কাট। নেক টু ফার্স্ট বাটন 1.5 cm, আর লাস্ট বাটনের হ্যাম টু বাটনের গেটিং আছে। হ্যাঁ, তো এখান থেকে এটার যেহেতু বাটন গেটিং এখানে দেখা যাচ্ছে বাটন নিচে, যেহেতু বাটনের গেটিং আছে, হ্যাঁ, ওই বাটনের গেটিং অনুযায়ী আমি দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বাটন কিভাবে গেটিং দিতে হয়। তো এটা আমার নেক, এখান থেকে ফার্স্ট বাটন হবে কত দেখলাম, 1.5 cm। তারপরে হলো 7 cm, এখান থেকে 7 cm। প্রথম আমি এটাতে দিয়ে নেব, পরে এখানে দিয়ে দেব 7 cm -7। এখানে আমি সেকশন দিয়ে নিব, এখানেও সেকশন দিয়ে নিব। এখান থেকে একটা বেজিয়ার টান দিব আমি এদিকের, এখান থেকে একটা বেজিয়ার টান দিব এদিকের। তার আগে ফরন নেক ড্রপটা আমার দিয়ে নিতে হবে, যেহেতু আমার কোনো মেজারমেন্ট নাই, ফরন নেক ড্রপের কোনো মেজারমেন্ট নাই, সেক্ষেত্রে আমি 5 মিলি করে দিয়ে দিব। 0.5 5 মিলি 4 মিলি করে আর কি দিয়ে দিব আর কি। আর এখানে দিয়ে দিব, নেকুইতে দিয়ে দিব 2.5, ও সরি 2.5 মিলি, 2.25, 2.5 মিলি করে গেটিংটা আমি দিয়ে দিব। দেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে 5 মিলি করে গেটিং বেশি, নেকটা খারাপ দেখা যাইতেছে, যেহেতু আমার গেটিং এর কোনো মেজারমেন্ট নাই ফরন নেক ড্রপের, সেক্ষেত্রে আমি একটু কমায় দিব, 0.4 দিলাম, 0.4 দিলে ঠিক আছে। তাহলে এখান থেকে ওয়াল সাইজ, শার্ট মেজার, এম শার্ট, এখান থেকে আমার অল সাইজ দেয়ার আছে কিনা এটা দেখতে হবে। লেন্থ মেজার দিয়ে আমি চেক দিব, এখান থেকে অল সাইজ দেয়ার, আর এখান থেকে আছে 7। আচ্ছা, এখানে 7-এর এখানে গেটিং আছে, তো আমি গেটিংটা করে নিব। 7-এর এখানে আমার গেটিং আছে 6, 6.5, 7, 7.5, 8, 8.5 করে, 5 মিলি করে গেটিং আছে। তো এখানে আমি প্যাকিং করব হলো বটমে, আর এখানে 5 মিলি করে গেটিং দিয়ে দিব।
তাহলে এখানে আমার 6, 6, 6.5, 7, 7.5, 8, 8.5, 8.5 পর্যন্ত আমার গেটিং আছে। তাহলে আমার এই গেটিংটাও শেষ, এটা শেষ। তারপরে ফরন অ্যান্ড ব্যাক ডিফারেন্সটা এটা আমি দিয়ে দিচ্ছি, এটা সব এক। তারপরে এই যে রাইট সাইডের একটা গেটিং আছে, এটা হলো যে এখান থেকে এখানের একটা গেটিং আছে। তাহলে আমি এখন এটা প্যাকিং ছুটায় দিব। ছুটায় দেওয়ার পরে আমার বাটন হিসাব করতে হবে কয়টা বাটন। একটা, আমি নেকেরটা ধরবো না যেহেতু এটা নেকে একটা আমি বাটন ধরে নিছি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা বাটন। তাহলে এখানে যদি 6টা বাটন হয় তাহলে 2টা, তাহলে আরো 5 ভাগ করতে হবে। এই ভাগটা কিভাবে করব, এখানে সেকশন করে নিছি, এখানে ডিভিশন দিব 5, 1, 2, 3, 4, 5, 6, 3-4 পয়েন্ট করে নিব। এখান থেকে এখানে মেজারমেন্ট টান দিব, লেন্থ মেজার। আর কিছু সাইজে 5টা বাটন, কিছু সাইজে 6টা বাটন, এরকম ভিডিও আমার বাটন পজিশনের ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নেবেন। এটা দেখেন সবগুলা সেম ক্যাটাগরির হবে এইভাবে, এই দেখেন সব দেওয়া আছে। তারপরে গেটিং চলে যাব হলো রাইজ সাইড, 1, 2, 3, বড় 3টা সাইজে 5 মিলি করে গেটিং। এটাকে আমি হাইলাইট করে দেই। তো এটাকে কি করব, আমি এই মেজারমেন্টগুলো একটু ডিলিট করি, ডিলিট করলাম, ডিলিট করলাম। এই এখানে আমি বাটনের দাগ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে কি করলাম, এই রাইট সাইজের গেটিং দিয়ে দিব। তো এখানে যদি আমি প্যাকিং দেই, এখানে কি আছে, 0 হয়ে গেছে। মানে 1, 2, 3, -0.5। এই বড় সাইডটা আমার 5 মিলি ডিফারেন্স আমি করে নিলাম, মানে বড় সাইডটা একটু বেশি উপরে উঠবে। ঠিক আছে, এইভাবে আমি গেটিংটা দিয়ে নিলাম। আমি যেটা করছি আপনাদেরকে মেজারমেন্ট করে করে দেখাইছি, আপনারা অবশ্যই দেখছেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তারপরে গেটিংটা আমি খেয়াল করব, ফরন স্টিচিং, এটার একটা খেলা আছে 22 মিলি 22 মিলি বড় সাইজে গিয়া। এই গেটিংটা খুব সুন্দর করে আপনারা খেয়াল করবেন। তো এটা যেহেতু আমার সেন্টার লাইন, তো আমি বাটন পজিশনটা দেখাইছি আপনাদেরকে। তো আমি এখন বাটন পজিশনটা একটু আমার কাজের সুবিধার্থে আপনি ডিলিট করে নিব, নিয়ে আপনাদেরকে আবার এই বক্স প্লাগেট গেটিংটা দেখাই। বাটন প্লাগেটের গেটিং কিন্তু যেহেতু বাটনের গেটিং আপনারা ভিডিওতে দেওয়া আছে দেখছেন, এখন আমি বক্স প্লাগেটের গেটিংটা একটু করব। এখানে 0, 0 দিব, এখানেও ইন্টারসেকশন দিয়ে নেব, দিয়ে এই দুটা পয়েন্ট হয়েছে, এই পয়েন্ট দুটাকে আমি সেকশন করে নিব। ঠিক আছে, এই সোজা এই পয়েন্টটাকেও সেকশন করে আমি নিব। এটা কিন্তু বক্স প্লাগেটের গেটিং চলতেছে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তাহলে 11 দুগুণ 22, এই পেইটে চলে যাব, 7 মেজারমেন্টটা শো করব, গুণন 2,
22 মিলি কিন্তু আমার এখানে হয়ে গেছে। এখন বড় সাইজে লাগবে আমার কত? বড় 3টা সাইজে লাগবে আমার হলো 2.5 সিএম করে না, 2.5 সিএম। তাহলে আমার 11, এখানে আমার ভরতে হবে কত? মাইনাস 0.15। তো আমি দেখবো আমার এই সাইজে 2.5 সিএম গেটিং আছে কিনা। আমি চার্ট মেজারের দেখবো। এই যে দেখেন 2.5 সিএম মেজারমেন্ট চলে আসছে কত? 22 মিলি, 22 মিলি, 22 মিলি, 2.5 সিএম, 2.5 সিএম, 2.5 সিএম, এইভাবে কিন্তু চলে আসছে। তো আমি এই গেটিংটা আমার সেন্টার লাইন ঠিক রাখবো, এই গেটিংটা এখানে দিয়ে দিব। এই গেটিংটা এখানে কি করলাম? দিয়ে দিলাম। তারপরে হলো 2.5 সিএম এর জন্য আমার কাপড় লাগবে, এটা গুণন করি তাহলে বুঝতে পারবেন। ওয়েল্ডেড, এটারে গুণন করি, গুণন 2, তাহলে 4.5 5, এটার লগে আবার যোগ হবো 1.5, ঠিক আছে? তাহলে 22 যুগ্ন কত? ও সরি, 22 যুগ্ন হবে না, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। এটার লগে আরো 1.5 সিএম ফেব্রিক অ্যাড হবে আমার, 1.5। এটা আমার বক্স ফ্লাগেট, এটার লগে 1.5 সিএম ফেব্রিক অ্যাড হবে, প্লাস 1.5, তাহলে 3.7 হবে হলো আমার ছোট সাইজের গুলা। আর বড় সাইজের গুলো হবে কত? 4, কিন্তু এখানে আমার 4 নাই। সেক্ষেত্রে আমি কি করব? এখানে F6 এ গিয়া F6, এখানে আমি প্যাকিং দিব। প্যাকিং দেওয়ার পরে এখান থেকে আমি মেজারমেন্টটা যেহেতু ধরছি, তো এখানে 4 দিতে গেলে পয়েন্ট কত মাইনাস, ক্যালকুলেটরটা বার করি, 4 মাইনাস 3.55, তো আমার 0.45 বাড়াইতে হবে। তো এখানে আমি যদি কন্ট্রোল ধরি, ধরার পরে এখানে 0 দিব, দেওয়ার পরে এখানে -0.45, তাহলে কত হইল? এই গেটিংটা কপি করে নিয়ে যায় এখানে দিই, বেশি হয়ে গেল, 0.15 বেশি হয়ে গেল। তো এখানে যদি আমি আবার -0.35, -0.30, তাহলে ঠিক হয়, কারণ এটা 15 বাড়াইছি, 15 15 30। তাহলে আমার কি হলো? গেটিংটা কিন্তু ঠিকঠাক মতো হয়ে গেল। যদি আমি এখন প্যাকিং ছুটাই দিই, তাহলে আমার জেনে যত ফেব্রিক, এনে অতটুক ফেব্রিক আমি পেয়ে গেছি। আমি কি করলাম? বক্স ফ্লাগেটের গেটিংটা দিয়ে দিলাম। এখন হলো 1.5 সিএম বেশি নিছি হলো ওয়েল্ডেড ফ্লাগের, তো এই কারণে 1.5 সিএম বেশি নেওয়া আমার। হ্যাঁ, এখন শোল্ডার টু পকেট, যেহেতু পকেট নাই, তারপর আমি পকেটের গেটিংটা করে আপনাদেরকে দেখাই। 13.5 শোল্ডার টু পকেট, 13.5, এখানে লেখছে ডিস্টেন্স শোল্ডার টু পকেট 13.5। এটা কিন্তু শোল্ডার সিম লেখে নাই, শোল্ডার টু, তার মানে হাই পয়েন্ট শোল্ডার থেকে। যেহেতু এটা আমার হাই পয়েন্ট শোল্ডার থেকে আছে, এখান থেকে আমি নিব 13.5, 13.5।
এখান থেকে বেজিয়ার টান দিয়ে আমি সেন্টারে লাগায় দিব বা একটু বের করে দিব, সেন্টারে থাকে। আর ডিস্টেন্স এখান থেকে কত দিছে, এখান থেকে কোনো ডিস্টেন্স দেয় নাই। তো 13.5 নেওয়ার পরে 12, 13, 13.5, 14, এখানে 5 মিলি করে গেটিং আছে, এখানে লাগাই দিই আমি। তারপরে এখানে 0.5 মিলি করে গেটিং দিব। এই দেওয়ার পরে চার্ট মেজারে যাব আমি, চেক দিব এটাকে। এটাকে চেক দিব। এখানে আছে 12.5, 13, 13.5, 14, 14.5, 15। আচ্ছা, এইটা আমার হয়ে গেল, পজিশনের গেটিংটা হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, মনোযোগ সহকারে দেখলে আপনারা সবই আপনাদের সম্ভব। তাহলে এখানে যাব, এলআই টু পিটিএস নিব, নিয়ে অ্যাডজাস্ট টু লাইন করে দিব, এটার সাথে অ্যাডজাস্ট টু লাইন করে দিলাম। দেওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমি সিকিউরিটি ডিভিশন দিব 2, আর এখানে গেটিংটা কত করে আছে এটা একটু আমি চেক দিব, কতটুক করে দেওয়া আছে এটা চেক দিব। 6 মিলি, 5 মিলি, 6 মিলি। আচ্ছা ধরেন সব 6 মিলি করে গেটিং দেওয়া আছে। 6 মিলি করে হলে তাহলে 3 মিলি, 3 মিলি, 6 মিলি। তাহলে আমার পকেটটার মেজারমেন্ট কত আছে এখানে? 10। এখানে 10 দেওয়া আছে। তো আমি কি করব, এখান থেকে নিব 5, এখান থেকে নিব 5, আর এখান থেকে নিব -5। তাহলে হয়ে গেল কত পকেট? 10 হয়ে গেল। কিন্তু ওয়েল্ডেটের মেজারমেন্ট আমার এখান থেকে না, এখান থেকে নিব 5, আর এখান থেকে নিব 10। নেওয়ার পরে F3 গিয়ে হিসাব ধরে এটাকে আমি একটু টান দিব এদিকে দিয়ে, আর একটু কম টান দিব আর কি। এই এই পকেটটা হিসেবে বড় হয়ে যায়, আমার হিসেবে বড় হয়ে যায়। তো যাই হোক, পকেট বড় হোক, আমি গেটিং করে দিতে আছি। পকেট লাইন হলো 10, সরি আমি ভুল করছি, পকেটটা হলো 9। তাহলে 9 হলে এই পাশে 5 মিলি কমবো, -0.5, এই পাশেও 0.5 কমবো। এখন আমি কি করবো, এটাকে সেকশন পয়েন্ট দিব, আর এটাকে প্যারালালি নিচে নিব 10। প্যারালালে কোনো শো করা আছে, এটাকে এখান থেকে নিব 10, নিয়ে এখান থেকে বেজিয়ার ধরবো। এখন আমি পকেট দিব, কি পকেট? যদি আমি ভি পকেট দিই তাহলে আলাদা হিসাব, আর যদি রাউন্ড পকেট দিই তাহলে আলাদা, আমি রাউন্ড দিয়ে দিব। ভি পকেট আপনারা সবাই বানাইতে পারেন, রাউন্ডও বানাইতে পারেন, তবে আমি রাউন্ড দিয়ে একটু কাজ করি। 2 সিএম দিব, 2 সিএম দিব। F3 গিয়ে অ্যাডজাস্ট টু লাইন করে দিব আমি এগুলাকে।
অ্যাডজাস্ট টু লাইন করে দেওয়ার পরে আমি এগুলোকে অ্যাটাচ করে দিব, অ্যাটাচ করে দিব, অ্যাটাচ করে দিব, অ্যাটাচ করে দিব। পকেট প্লেসমেন্ট কিন্তু আমার নেওয়া ঠিক আছে। তো আমি এখন কি করব, এই দুটার মাঝখানে আবার সিকুয়েন্স ডিভিশন দিব। দিয়ে যদি এখানে আমি প্যাকিং করি, তাহলে পকেট লেন্থটা কত আছে এটা আমি দেখে নেব। পকেট লেন্থে গেটিং আছে 00.5, 00.500। প্রথমত 00.5, 00.500, এইভাবে আমার গেটিংটা দেওয়া আছে। তো এইভাবে আমি গেটিংটা দিয়ে নিব, এই উপরেরটা তো দিয়ে দিব, এটা তো দিয়ে দিব। তো সেম গেটিংটা কিন্তু আমার পকেট টপে। তো পকেট টপটা আমি ধরে নিই। যেহেতু আমি এখান থেকে পজিশন করব, আমি এদিক দিয়ে গেটিংটা দিয়ে দিব 00.5, 00.500। এইভাবে আমি গেটিংটা এই সাইড দিয়ে দিয়ে দিলাম। তো আমার পকেটটাও কিন্তু গেটিং হয়ে গেল। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যেহেতু আমার কলার লেন্থের মেজারমেন্ট নাই, সেই কারণে আমি কি করছি, আইডিয়ার উপরে একটা ফরনেক ড্রপ ব্যাকনেক গেটিং দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর যদি কলার নেকের মেজারমেন্ট থাকতো, কলার লেন্থের মেজারমেন্ট থাকতো, ওই অনুযায়ী নেকে গেটিং দিতে হইতো। 60 মেজারে যাই, যাওয়ার পরে এটা আমি মেজারমেন্ট করব, পরে এটা নিব, পরে এটা নিব। নেওয়ার পরে আমার নেক আছে 17.16। তো আমার এটা নেক আছে কত, 17.16 আছে। তাহলে গেটিং আমার কত, 7 মিলি, 7 মিলি। প্রথম দুইটা F6 এ চলে যাব, কন্ট্রোল 0.72, 0.72, 0.88, 0.73, 0.74। আমি এই যে উপরের মেজারমেন্টটা কিন্তু ফলো করছি। এইভাবে কি করলাম, আমি গেটিংটা দিয়ে দিলাম। এই পাশেও আমি এই গেটিংটা দিয়ে দিব। তাহলে আমার গেটিং কি হলো, সব ঠিক হয়ে গেল। তাহলে ওই অনুযায়ী আমি কি করব, কলারে গেটিংটা দিয়ে দিব। এই গেটিংটা এখানে, বাইরেটাকে কপি করে এই পাশে দিব, একটু উল্টায় নিব, শেষ। তাহলে আমার কি হলো, এই প্যাটার্নের এই যে এটার ভিডিও 5 নাম্বার পর্বে আইসা আমি শেষ করে দিলাম। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।